আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের স্বপ্ন কিন্তু পানির নিচে। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। দেখেন আমাদের যে জমিটা চাষ দেওয়া হচ্ছে নাঙল দিয়ে, এটা কিন্তু 3 কুপলা করা হচ্ছে। এটা আমাদের জমি। তো একটা পার্ট করে নিয়েছি, 3টা পার্ট, যাতে করে পানিগুলো ঠিক থাকে এবং সার মাটি ভালোভাবে দেওয়া যায়। এর জন্য দেখেন, জমিতে যখন আপনি যে কোনো ফসল রোবেন না কেন, আগে প্রথমে কিন্তু আপনাকে লাঙল চাষ দিতে হবে। কেননা লাঙল চাষ দিলে কিন্তু উপরের মাটিগুলো নিচে যায় আর নিচের মাটিগুলো কিন্তু উপরে আসে। এজন্য আমরা লাঙ্গল দিয়ে কিন্তু জমিগুলো চাষ দিয়ে নিয়ে যে চাষ চাষ দিচ্ছি আর কি, বুঝতে পারছেন। আর আশপাশে দেখেন কিছু জমি কিন্তু এখানে আছে, যেগুলোতে কিন্তু আপনার ধান রয়েছে আর এগুলো কিন্তু বাকি আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে কৃষকের স্বপ্ন। আর এই স্বপ্ন কীভাবে পানির নিচে চলে যাবে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুবই কষ্ট লাগে যে আসলে এত কষ্ট করে যখন কৃষকেরা জমি চাষ করে আর সেই জমি যদি নষ্ট হয়ে যায়। তো দেখেন, আমরা প্রথমে একটা জমিতে কিন্তু প্রথমে আপনার যেটা করা হয় সেটা কিন্তু আলগুলো কেটে ঠিক করা হয়, তারপরে লাঙল চাষ দেওয়া হয়, তারপরে কিন্তু আপনার সেখানে আবার বাঁশুই দেওয়া হয়, তারপরে কিন্তু পাতা তোলা হয়। তো দেখেন আমরা পরবর্তীতে পাতা যেগুলো আছে সেই পাতাগুলো কিন্তু তোলার চেষ্টা করছি। এক ভাই দেখেন এখান থেকে কিন্তু খুব সকালে, দেখেন এখনও কিন্তু সূর্য উঠতেছে, সূর্য ওঠার পরপরই কিন্তু পাতাগুলো তোলার চেষ্টা করছে, ধানের পাতাগুলো। কেননা সকালে তুলেই কিন্তু জমিতে রুলে সেগুলো ভালো হয়। আশপাশে কিন্তু সবগুলো রোয়া হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পাতা তুলতেছে এক ভাই, আমাদের এক ভাই পাশে বাড়ি। উনি কিন্তু খুব সকালে এসে তুলতেছে। দেখেন কিছু পাতা এখান থেকে তুলে নিয়েছে আর কিছু পাতা কিন্তু এখানে আছে। ভাই একা খুব সুন্দর করে ধীর স্থিরভাবে কিন্তু তুলছে ফরজের নামাজের পরপরই। দেখেন চারদিকে কিন্তু এইমাত্র সূর্যের কিন্তু উঁকি দিয়েছে। ওই যে যেখানে দেখলেই বুঝতে পারবেন, ওই যে দেখেন মেঘ ছিল, বুঝতেই পারছেন। এখন বর্ষার সময় কম বেশি কিন্তু বর্ষা হয়ে থাকে, যার কারণে কিন্তু পরিবেশটা এমনই। তো ভাই কিন্তু তার পাতা কিন্তু নিয়মিত তুলছে খুব সুন্দর করে, সাইজ করে যেগুলো তোলা যায়। আর চারপাশে দেখেন কিছু জায়গা কিন্তু এখনও বাকি আছে। এই যে আমাদের যে জমিটা এখানে কিন্তু বাকি আছে। আমরা কিন্তু এখানে এই ধান রোবো আর কি। আর এটা কিন্তু আমি নতুন বাড়ি করছি, এখনও কমপ্লিট করা হয়নি, যেহেতু ধানের জমিতে আমি বাড়ি করছি, কেননা বাড়ির খুবই প্রয়োজন ছিল। তো দেখেন ভাই কিন্তু পাতা তুলছে এবং পাতা তোলার পরে কিন্তু বাড়ি মারছে। পাতা তোলার পরে যে ময়লাগুলো থাকে গোড়ায় যে মাটিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছে, যাতে করে রোয়ার সুবিধা হয় বা পাতাগুলো কাটিং করতে সুবিধা হয়। কাট করে আপনার সুন্দর করে সেগুলো রুতে সুবিধা হবে, এই জন্য সুন্দর করে আটি এখানে কিন্তু পাকিয়ে নিচ্ছে। তো আস্তে আস্তে যখন পাতাগুলো এখান থেকে কিন্তু তোলা হয়ে গেছে, এরপরে কিন্তু আমাদের যে জমিগুলো ছিল জমিতে গেলেও কিন্তু পাতা ধীর স্থিরভাবে খুব সুন্দরভাবে রোয়ার চেষ্টা করছে। কেননা খুব তাড়াতাড়ি রোয়াই এই জন্য, কেননা বর্ষার কারণে প্রত্যেকটা কৃষি কিন্তু তাদের যে জমিগুলো আছে সেই জমিতে কিন্তু তারা বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু এগুলো শুরু করে দেয়। এজন্যই কিন্তু তারা পাতাগুলো নিয়ে তারা যথার্থ বা সঠিক টাইমে তারা কিন্তু নির্দিষ্ট যে যার জায়গায় কিন্তু পাতাগুলো রুইয়ে দেয়। দেখেন এখানে কিন্তু রোয়া হয়ে গিয়েছে, যেগুলো খেয়াল করছেন। আর এর আশপাশে কিন্তু সব কিছুই রোবে। তো দেখেন এরপরে কিন্তু প্রচুর বর্ষা হয়েছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে কবুতরগুলো খেতে দেব সেই কবুতরগুলো কিন্তু মাটিতে দিতে পারছে না বা আমার উঠানের সামনে দিতে পারছে না। এত পরিমাণ পানি কিন্তু জমা হয়েছে বেশ কয়েকদিন পরেই, যেগুলো আপনারা সামনে খেয়াল করলে খুব ভালোভাবে কিন্তু সেটা খেয়াল করতে পারবেন। দেখেন কি পরিমাণ পানি। দেখেন আমার ছাদের ভিতরে যে গাজি ট্যাঙ্ক আছে এটা কিন্তু আমি ঢাকনা উল্টায় দিয়েছিলাম যাতে করে বৃষ্টি পানি পড়ে। তো আলহামদুলিল্লাহ এতে কিন্তু অনেকগুলো পানি জমা আছে। আর এতে কিন্তু আমি ফিল্টার করা আছে পাথর বালি, সিলেকশন বালি আর এমনি বালি দিয়ে আমি পানিগুলো ফিল্টার করি, যেগুলো কিন্তু খাওয়া উপযুক্ত বা বাথরুমে উপযুক্ত কিন্তু হয়। আমার এটা 1000 লিটার। আর আমার ছাদের উপরে আলহামদুলিল্লাহ দেখেন যে মেহগুনি গাছ আছে, এগুলো কিন্তু গ্রীষ্মকালে অনেক ছায়া দেয়, যার কারণে আমার এখানে কিন্তু আবহাওয়া আলহামদুলিল্লাহ গ্রীষ্মকালে অনেক সুন্দর থাকে। তো দেখেন এখানে চারপাশে কিন্তু কিছু ধান আছে এখনও জেগে। আর আমি যে ধান চাষ করার কথা বা আমাদের যে জমিগুলো আছে সেইগুলো দেখেন একদম কিন্তু পানির তলায় চলে গিয়েছে। অল্প অল্প যে গাছগুলো রুইছিলাম বা ধানের চারাগুলো এখানে রুইছিল সেগুলো কিন্তু কিছু পাতা দেখা যাচ্ছে, অনেকগুলো পাতা কিন্তু মরে গিয়েছে পানির নিচে। আর দেখেন অল্প অল্প কিন্তু বেঁচে আছে কিছু ধান। এখনও দেখতেই পাচ্ছেন সবগুলো পাতা কিন্তু লতিয়ে গিয়েছে বা পানির সাথে নেভায় পড়ছে। দেখেন আশপাশে কিন্তু সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে আসলে কৃষক কত কষ্ট করে এই ধানগুলো রয়।
আর এই ধানগুলো রুতে কিন্তু অনেক স্টেপ পার করতে হয়। প্রথমে আপনার জমি উর্বর করতে হয়, ধান মানে মানে আল কাটতে হয়, তারপর আপনার কি বলে নাঙ্গল দিতে হয়, তারপর আবার ট্র্যাক্টর দিতে হয়, তারপরে কিন্তু পাতা তুলতে হয়, তারপর পাতা রুতে হয়, তারপরে আবার কিন্তু জমিতে সার দিতে হয়, তারপরে আবার কিন্তু যে ঘাস নিড়াতে হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ। আর এতটা পথ অতিক্রম করার পরও যদি সেগুলো বর্ষায় আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট। তবুও মেনে নিতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। মহান আল্লাহ তাআলা যেটা করে বান্দার জন্য সেটাই কিন্তু সঠিক মনে করি আমরা। তো আমি আমার কবুতরগুলো দেখেন, আমি কিন্তু বারান্দায় খেতে দিতে পারছি না। এজন্য কিন্তু আমি আমি কিন্তু দেখেন ছাদের উপর তাদেরকে খেতে দিচ্ছি। বুঝতে পারছেন? আমার বাসায় কিন্তু দেখেন একদম ছাদের উপরেই কিন্তু আসছে পাপড়া গাছ, যেগুলো কিন্তু আমার গ্রীষ্মকালে অনেক ছায়া প্রদান করে আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ তারপরেও খুবই ভালো আছি। কেননা ক্ষতি যত হোক প্রত্যেক মুসলিমকে কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয়। কেননা এর চেয়ে বেশি বড় ক্ষতি কিন্তু হতে পারত। তো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভালো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।